মা কাপড়টা উঠা তাড়াতাড়ি। দেখি দেখি সোনাকুটা, এই তো যাক, যাই হোক আজকে দেখবো যে তোকে কে বিয়ে না করে। সব সময় তোর প্রতিবন্ধী বলে তোর বিয়ে ভাঙ্গিয়ে যায়। আজকে আর কেউ বলতেই পারবে না যে তোর একটা পা নাই। কত সুন্দর একটা কৌশল বের করছি। মা তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। পাত্রপক্ষকে এইভাবে ঠকানো ঠিক হচ্ছে? এটা তো প্রতারণা। আর জানতে পারলে তোমার বিয়ে হবেই না। আরে চুপ কর, বেশি করে দেনমোহর দিব, কোনো কিছুই হবে না। একটা কথা বলবি না, ঠিক আছে? তুই রেখে আসি, পাত্রপক্ষে আসার সময় দিস। বাবা, আমার মেয়েটা আসলেই অনেক লক্ষ্মী। দেখবে তোমাদের সংসারে গেলে তোমাদের সংসার একদম আলোয় সুখে ভরে যাবে। আন্টি মাশাআল্লাহ, আপনার মেয়েটি তো অনেক সুন্দর। দেখি আপনার মেয়ে আমার বন্ধুর সাথে একটু দাঁড়িয়ে দেখুক মানায় নাকি। আরে বাবা, হয়েছে কি, আমার মেয়ে শীত উঠতে গিয়ে একটু পায়ে ব্যথা পাইছে, তো এখন তো ও মনে হয় একটু দাঁড়াতে পারবে না ঠিক মতো। আর বাবা, ও তো বিয়ের পরে তোমাদের সাথেই থাকবে সারা জীবন, তখন তো দেখতেই পাবা। আরে আন্টি সমস্যা নাই, একটু দাঁড়াক আপু, একটু দাঁড়ান তো, সমস্যা নাই। বন্ধু একটু দাঁড়াবা। হ্যালো, হ্যাঁ বন্ধু, না না মেয়ে আমার আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। না যদি ওনারা আজকে বিয়ে দিতে চায় তাহলে আমি আজকে বিয়ে করব, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা সবাই সব জায়গায় এক জায়গায় থাকো, আমি নিয়ে আসতেছি বউ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আন্টি, আসলে আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি চান তাহলে আমি আজকে ওকে বিয়ে করতে চাই। বাবা, আমার মেয়েকে তো অবশ্যই বিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কেন আন্টি, আমাকে কি পছন্দ হয়নি আপনাদের? না না বাবা, এটা কি বলতেছো? তোমার কোনো সমস্যা নাই, তুমি অনেক ভালো একটা ছেলে, কিন্তু আমার এত সুন্দরী গুণবতী একটা মেয়ে তোমার হাতে তুলে দিব তাই কি এমনি এমনি? আমার শর্তটা হচ্ছে বিয়েতে কিন্তু 10 লক্ষ টাকা দেনমোহর দিতে হবে। না না আন্টি, আমার বন্ধুর বাবা মানেই ও 10 লক্ষ টাকা কই থেকে দেবে? আরে বাবা, আমি তো নগদ চাচ্ছি না টাকা, ওই কাবিনের সময় সিগনেচার দিলেই হবে, লিখিত থাকলেই হবে। যাই হোক, আমার একটা মাত্র মেয়ে, ওর তো একটা নিরাপত্তার ব্যাপার আছে তাই না? আর আমি তো বিয়ের পরে খুশি হয়ে জামাই বাবাজিকে একটা মোটর সাইকেল কিনে দিব। বন্ধু, এই মেয়েকে তো আমার পছন্দ হয়ে গেছে। এই মেয়েকে আমি ছাড়বো নাকি? হ্যাঁ 10 টাকা কি 20 টাকাই, আমার কোনো সমস্যা নেই। এই মেয়েকে আমি বিয়ে করবো। বন্ধু দেখ, এত তাড়াহুড়া করা কিন্তু ভালো না, বুঝতে পারছিস? আরে তুই থাম, তুই বুঝছিস না ব্যাপারটা। আন্টি তাহলে আপনি বিয়ের ব্যবস্থা করুন। যাই হোক আলহামদুলিল্লাহ, তোমরা বসো, আমি কাজীকে ফোন দেওয়ার ব্যবস্থা করি, ঠিক আছে? আচ্ছা আন্টি, বন্ধু আমি কোনো জিতছি, ঠিক আছে? ওরা কোনো অনেক সুন্দর তাই না? আচ্ছা ঠিক আছে, শোন একটু বাইরে থেকে আর কিছু বন্ধুর সাথে কথা বলতে বলে আসিস। আচ্ছা চল। আরে বন্ধু, এই মেয়ের পায়ের জোতে এই জায়গায় ছুটিয়েছে, মনে হচ্ছে মেয়ে প্রতিবন্ধী। বন্ধু দাঁড়া, আমি দেখতেছি। আরে বন্ধু, জিন্সের প্যান্ট কাটি দেখছো? তোকে আমি আগেই কইছি বেশি তাড়াহুড়া করা ভালো না। দেখছো এখন এসব কি দেখছো? আল্লাহ গো আল্লাহ, এইরকম লোক আপনারা? এই প্রতিবন্ধী মেয়ে আমার ঘরে ঝোলা দিলে কি আপনার মেয়ে সুখে থাকতো বলেন? হ্যাঁ সুখে থাকতো না, কিন্তু আপনি আমাকে বললেই পারতেন যে আপনার মেয়ে প্রতিবন্ধী, পা নাই, তাহলে আমি অবশ্যই বিয়ে করতাম। আমার রূপ দেখে পছন্দ হয়েছে, আমার তো পা দেখে পছন্দ করার লাভ নেই, ঠিক আছে? আর আপনি কি করলেন? আমার সাথে আমার বন্ধুর সাথে প্রতারণা করলেন। হ্যাঁ নতুন একটা পা বানায় এই জায়গাতে খারাপ রাখছেন, আপনার মেয়ে আপনি সুস্থ, এটা আমাদের কাছে ভুল করছেন, অনেক বড় খারাপ কাজ। দেখছো বন্ধু, এমনি এমনি তো 10 লক্ষ টাকা আবদার করেনি। দেখ এখন বাবা বাবা, তোমরা ভুল বুঝতেছো। আসলে আমার মেয়ে প্রতিবন্ধী, ও অনেক ঘর আসতেছে কিন্তু বিয়ে হচ্ছে না, কিন্তু কি করবো, তো অনেক বয়স হয়ে গেছে, বিয়ে তো দিতেই হবে। একটা কাজ করি, তাই বলে আপনারা এই প্রতারণা করবেন আমার সাথে? এটা প্রতারণা না, আমার কোনো দেনমোহর কোনো কিছু লিখতে হবে না, আমি তোমাদের অনেক টাকা দিব, তোমাদের যা লাগে তোমার তখন আমি শোনেন, এখন যদি উড়োজাহাজ আইনি দেন আমার বন্ধুকে এই জায়গা বিয়ে দেবো না, বুঝতে পারছেন? না বাবা, তুমি একটু বোঝো, আমার মেয়ে তো দেখতে অনেক সুন্দর, ও শুধু পাটাই নেই, আর কোনো সমস্যা নেই বাবা, তোমার চুপ, একদম চুপ, ঠিক আছে? আমি আপনার কথা আমি আর শুনবো না, আর বিশ্বাস করবো না, ঠিক আছে? আমাকে যদি আপনার উড়োজাহাজও কিনে দেন, ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করবো না। কারণ আপনি যদি বলতেন যে আপনার মেয়ে অসুস্থ প্রতিবন্ধী, তাহলে আমি বিয়ে করতাম। আমার মনে অনেক নরম ছিল, ঠিক আছে? আপনি আমার নরম মনে ব্যথা দিচ্ছেন, ঠিক আছে? এই ব্যথা আমি জীবনে ভুলবো না। আমি আপনাকে শাস্তি দেবো, ও কঠোর শাস্তি দেবো, আপনার মেয়েকেও শাস্তি দেবো। আপনি মেয়ে প্রতারণা মামলা দেবো এর নামে, বুঝতে পারছিস? চল এখন এই জায়গা থেকে। হ্যাঁ ঠিক আছে। না তোমরা যাইও না বাবা। দেখছো মা, আমি তোমাকে
এরকম মিথ্যার আশ্রয় নিয়ে কারোর সাথে প্রতারণা করো না। যে বিয়ে করার সে আমার এই অবস্থা জেনেই বিয়ে করবে। তুমি তোমার কোনো কথাই বুঝলে না, শুনলে না। এখন দেখো কি হলো, তোমার মুখটা পড়লো আর আমার জীবনটা নষ্ট হয়ে গেল। এরা তো বাইরে গিয়ে বলে দিবে যে আমি প্রতিবন্ধী, তখন কেউ কি বিয়ে করতে আসবে আমাকে? ও মা, আমি তো বুঝতেছি এখন, কিন্তু এখন কি করবো আর